বলছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নিতে। দ্বিঘাত মানে এর আগে তোমরা কিন্তু এরকম করেছো যে দ্বিঘাত মানে কি দুটো ঘাত থাকবে এবং বহুপদী সংখ্যামালা বলে ঠিক এরকম হবে। প্রথমেটা আমি ঢুকছি একটু বুঝবে। বসে দেখি 1.1 এর একের এক মানে রোমান হরফে একের এক করছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কি সি। ঠিক আছে, সি সমান সমান 0, এইটাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এইটাকে কি বলবো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এইবার আমাদের বুঝতে হবে যে এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে এর মিল আছে কিনা। ঠিক আছে, তাহলে কি কি বুঝবো আমরা? যে এই সবাই দিকে, হ্যাঁ সেই দিকে, তাহলে আমরা কি বুঝবো? যে এই এই সমীকরণের সঙ্গে যেটাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এর সঙ্গে এর মিল আছে কিনা এটাই আমাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। তাহলে চলো আমরা দেখি এটার সঙ্গে মিল আছে কিনা। কারণ কোয়েশ্চেনে কি বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলি তোমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। এই যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি না। ঠিক আছে, তাহলে এইটা দেখো প্রথমে 1 নম্বরে দিয়ে আছে কি এটার সঙ্গে মিলছে। ভালো করে দেখো, এটা x এর মাথায় কত আছে? স্কয়ার। এটার x এর মাথায় কত আছে? স্কয়ার। এটার পরে x আছে এর সঙ্গে, হ্যাঁ এর সঙ্গে x আছে। দেখো এখানে একটা ধ্রুবক সংখ্যা আছে, যেমন 1 2। এই b এর মানে হচ্ছে, এই এর মানে হচ্ছে ধ্রুবক এটা। ঠিক আছে, ধ্রুবক সংখ্যা মানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। এই b এর মানে হচ্ছে এটা একটা ধ্রুবক সংখ্যা, কি থাকতে পারে না? তো 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যে কোনো কোনো ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এই প্লাসের জায়গায় মাইনাসও থাকতে পারে। আর এই সিটা হচ্ছে ধ্রুবক, না তো কি সংখ্যা? 1 2 3 4 এরকম সংখ্যা। বোঝা গেল? এখানে তোমার যে কোনো একটা সংখ্যা বলো, 5 6 5 নিলাম। ঠিক আছে, এরকম সংখ্যা থাকতে পারে। তো দেখো সেম এই 1 নম্বর সমীকরণটাই আছে যে প্রথমে এর আগে কিছু নেই মানে 1 লিখতে পারি আমি। তারপর এখানেও সংখ্যা প্রথমে থাকবে এর জায়গায়। ঠিক আছে, আর x এর জায়গায় কি থাকবে? xই থাকবে। ঠিক আছে, তার মাথায় কত থাকবে? স্কয়ার। স্কয়ার আছে এখানে, এখানে কিছু একটা থাকবে প্লাস মাইনাস আছে। তারপরে একটা কি বললাম? ধ্রুবক সংখ্যা থাকবে, 4 আছে এখানে, এখানে তেমন কি আছে? 7। ঠিক আছে, তারপরে কি আছে? x। দেখো এই সমীকরণের x আছে এখানে, এখানেও আছে। তারপরে প্লাস আর একটা কি থাকবে? ধ্রুবক সংখ্যা থাকবে 1 2 3 4 5 এরকম কিছু, এখানে আছে 2। ঠিক আছে, তাহলে দেখো তেমনি এইটুকুকে বলা হয় বহুপদী সংখ্যামালা। দেখো এখানে সবকিছু আছে, তাহলে এটাকে কি বলবো? যে আমরা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? যে অতএব, হ্যাঁ দেখো এটা দেখেই বুঝে গেলাম আমরা, কারণ কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালার স্ট্রাকচার এরকম হয়। তাহলে আমরা কি লিখবো? এই আসছে, তাহলে আমরা লিখবো যে অতএব বহুপদী, এই তোমরা পড়তে থাকো বহুপদী হবে তো 21 তারিখে সংখ্যামালাটি কি লিখবো? দ্বিঘাত। এগুলো তো প্রথম দিকে লেখাই আছে খাতায়। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সব করাবো, এইভাবে প্রথম থেকে সব করাতে থাকবো, বুঝলে? এখন তোমরা তো বুঝতে পারছো, ওই জন্য বলছি বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী। সব টুকটা হবে, হ্যাঁ সব সংখ্যামালা। করতে থাকো করতে থাকো তোমরা। তাহলে কিছুই না, এটা স্ট্রাকচার দেখে এটার সঙ্গে মেলালাম, দেখলাম যে সব সেম আছে, তাই লিখলাম যে এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পারলে আমার কথা? আর এটা কখন সমীকরণ হবে? যখন সমান সমান 0 থাকবে বা সমান সমান কি করে হবে? কোনটা? এটাকে সমীকরণ কিভাবে করবে? এটা সমান সমান যদি কিছু থাকে, যেমন 0 থাকে বা কিছু থাকে, তখন সেটাকে বলবো সমীকরণ, বুঝলে? কিন্তু যেহেতু সমীকরণ নেই, সমান সমান নেই, তাই এটা একটি কি বহুপদী সংখ্যামালা, যার পদ অনেকগুলি থাকবে, 1 2 3 এরকম। মানে এটারও তো সমীকরণ হবে। হ্যাঁ হবে, তুমি এই সমান সমান দিয়ে কিছু একটা লিখতে হবে, তবে হবে। তারপরে x গুলো একদিকে নিয়ে, হ্যাঁ তখন এই যে এরকম একটা স্ট্রাকচার হয়ে যাবে, এই যেমন এরকম একটা সমান সমান থাকতে হবে, বুঝলে? তখন সেটাকে বলবো সমীকরণ। আর তার আগে কি বলবো? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বহুপদী কেন? কারণ 1 2 3 অনেকগুলি পদ রয়েছে, তাই। আর আমাদের কোশ্চেনে দেখো খুব সরল একটা বিষয়, কোশ্চেনে আমাদের কি বলেছে? যে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হ্যাঁ কি মানে হবে কি হবে না সেটা আমাকে ফাইন্ড করতে বলেছে। এটা দেখে মনে হচ্ছে না যে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার মতো, মানে দ্বিঘাত সমীকরণের মতো? এই যে এক্স স্কোয়ার, ওর মাথায় স্কোয়ার আছে এক্স এর মাথায়, তারপর তোমার এক্স এর এখানে শুধু একটা কিছু নেই মানে 1 আছে, তারপর একটা ধ্রুবক সংখ্যা আছে সি, মানে হচ্ছে 1 2 3 4 এরকম কিছু থাকবে। তো সেই একই তো জিনিস, তাহলে এটাকে কি বলবো? বহুপদী সংখ্যামালাটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড আমাকে যে কোনো একজন বলো যে এটা কিভাবে করবো আমি। 7x to the power 5 minus x ব্র্যাকেটে x plus 2, এটাকে কি করতে হবে? কে বলতে পারবা?
তো বলতে পারো এটাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে না, তো এটাকে ভাঙতে হবে। কেমন ভাবে? এই যে এইটাকে 7, সবাই এদিকে হ্যাঁ, 7x টু দ্য পাওয়ার 5, এটাকে ভাঙলে কি হয়? 7x টু দ্য পাওয়ার 5, এর আগে কি আছে মাইনাস, আর এর আগে কি থাকে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? গুণটা কিভাবে করি আমরা? এইভাবে করি না, এটার সঙ্গে এটা একবার, তারপর এই যে চিহ্নটার সঙ্গে চিহ্নের গুণ হবে, তারপর এটার সঙ্গে আরেকটা একবার, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে বলো? মাইনাস কি হবে বলো? x বলো x স্কয়ার, তারপরে মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হয়? মাইনাস মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? 2x 2x। আমরা কি পেলাম? এইটা পেলাম। দেখো আমি কি বলেছিলাম যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কখন বলবো? যখন স্কয়ার থাকবে মাথায়। কিন্তু এটা এখানে কি হবে না এসেছে? দাদা, এখানে কি এসেছে? 5, তাই কি হবে না। হবে না। তাহলে আমরা কি লিখবো? যে অতএব সংখ্যামালা নয়, মানে হবে না। ঠিক আছে, এই পর্যন্ত বুঝলে? শৈলী বুঝলে কেন হবে না এটা? কারণ কি মাথায় কত 5 আছে, কিন্তু আমার লাগবে কত? 2, বুঝছি। মানে 2 এর বেশি আছে, তাই করতে থাকো। তাহলে করে নাও, ফট করে নাও। দেখো 3এরটা তোমরাই বলবে আমাকে। আছে 2x, এই আছে, এটা কিভাবে করতে বলো? 2x হ্যাঁ, এইটাও সেম প্রসেস। হ্যাঁ, কেমন করতে হবে তারপরে না, তো এইটার সঙ্গে এইটা একবার গুণ করতে হবে, এইটার সঙ্গে এটা একবার গুণ করতে হবে, মানে অ্যাকচুয়ালি কি এটাকে ভাঙতে হবে। আচ্ছা। তাহলে চলো আমরা ভাঙি। 2x স্কয়ার 2x স্কয়ার আর প্লাসে প্লাস এটাকে প্লাস প্লাস 10x 10x প্লাস 1 প্লাস 1 হলো। এই যে ভাঙা হয়ে গেল। এটা হবে এটা তো কি হবে কি হবে না? হবে হবে 2 আছে। কেন হবে? কারণ হাইস্ট পাওয়ার 2 আছে। ঠিক আছে, বেশি দুটোর সঙ্গে তাহলে লিখব কি? অতএব করে ফেলো, নিজেদের মতো করে ফেলো। আমি এখানে করে দিচ্ছি। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। খুবই সহজ অঙ্কগুলো। হ্যাঁ দা বহুপদী। হেভি সব এগুলো ধর সব কটা দিলে তাহলে মাধ্যমিকে এখন অঙ্ক ছাই। এক লাইনের অঙ্ক সংখ্যামালা হবে। ঠিক আছে, করে ফেলো। লাস্ট অঙ্ক সেটা হচ্ছে বলছে 2x - 1, এটা হবে কি হবে না? এদিকে কি 2x - 1, এটি বহুপদী মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে কি হবে না? হবে না। কেন হবে না? সি নাই সি ভালো করে বলো। সি মানে ইসে সূত্রটা সি তো নাই এখানে, এই যে 1, ইয়ে নাই তো, ভালো করে ভেবে বলো। স্কয়ার নাই দাদা। মেলাই চলো। হ্যাঁ, স্কয়ার নাই, হ্যাঁ, তাই না? সেটাই আমি বল। মেইন সমীকরণ কোনটা না? তো ax স্কয়ার প্লাস bx প্লাস কি হচ্ছে C। ভাইটার আজকে? ঠিক আছে, এদিকে এদিকে একদম বলবো না। তাহলে কি এখানে দেখো স্কয়ার নাই, আচ্ছা এখানে স্কয়ার নাই, কিন্তু এক্সটা থেকে শুরু আছে। দেখো 2x মানে bx এখান থেকে শুরু আছে, কিন্তু স্কয়ারের পার্টটা নেই এখানে। তাই কি এইটা কি হবে না? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। লিখে দাও आंसर, লিখে দাও, লিখে দাও आंसर লিখে দাও, ফট করে লিখে দাও। মানে ওটা লিখে দাও যে অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়।